হ্যালো। হ্যালো, কে? এই ফোন ধরিস রে, কি বলবো? একবারে পরিষ্কারভাবে বলে দাও, বিয়ে হবে না। হ্যালো। হ্যাঁ রে মারা, কে? আমি লীলকান্ত বলছি রে। আরে বিয়াই, বলো বলো বলো। বলছি কেসটা একটু ঘাবলা হয়ে গেছে রে। কিসের ঘাবলা হয়েছে? বলতেও না কিরকম একটা লজ্জা লজ্জা ভাব লাগছে, আবার না বললে উপায় নাই। আরে বিয়াইকে কথা বলবি, তোমার লজ্জা কিসের রে? বল কি হয়েছে বল। আমার ওই ফেদামুকু ছেলেটা, বুঝলি তো? হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে কি? বলছি তাহলে বললো মারা আবার পেঁচাল পাচ্ছে। কি হয়েছে কি রে? অত কি মেহু মেহু করছিস, বল কি হলো? বলছি মারা, আমার ওই ছেলেটা বুঝলি তো, তোর মেয়েকে বিয়ে করবে না বলছি রে মারা। কি? হ্যাঁ হ্যাঁ ঠিকই বলছি, আমার ছেলে বিয়ে করবে না। গুদু পাকামো কথা মারাই না তো, বালচুদা আমার। বিয়ের 3 তারিখ ঠিক হয়ে গেল, আমি শোরুমে আপাচি গাড়ির বায়না দিয়ে দিলাম, আমার গাড়া পাকামো মারাচ্ছিস নাকি তুই? আরে শোরুমে অ্যাপাচি গাড়ির বায়না দিয়ে দিছে বলছি। আমি লোবো না বাড়া পাচ্ছি ফেপাচ্ছি। বন্ধু বলছি রাগমাগ করি না মারা, ও বিয়ে করবেও না গাড়িও নেবে না বলছি। কেন রে মারা বিয়েটা করবে না? কিসের লেগে? কি হয়েছে কি বলতে হবে তো সেটা মারা। কিসের লেগে বিয়ে করবি না সেটা জিজ্ঞেস করছে। বলে দাও মারা ডাইরেক্ট ভাবে, বলো পলাতক মেয়ে। বলছি পলাতক মেয়ে রে, অন্য ছেলের সাথে পালিয়ে গেলে তো তোর মেয়ে। বেরো গুদ মারানির ভাই, পালিয়ে গেছিল তা কি হবে রে চুদির ভাই? আমি তো টাকা পয়সা বেশি করে দেবো বলেছি তো তোকে। তা হইলেও মারা ছেলে মারা অমত করছে। ফোন রাখ গুদ মারানি ভাই, আর ফোন করবি না, ফোন রাখ শালা। কি হইলো বড় ভাই? সর্বনাশ হয়ে গেল। কি হইলো? লীলকান্ত বলছে ও ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দেবে না। তাই নাকি বড় ভাই? হ্যাঁ। তাহলে এখন কি হবে? ওই শালা খানকির ছেলে পাঁচুর লেগি এই সব হচ্ছে রে। খানকির ছেলেকে কি যে মাছ দেবো আমি, সে আমি বুঝতে পারছি রে। খানকির ছেলে সুরে বাচ্চা যে কাজ করলো, ছি 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 ছি। প্রীতি শিখাইয়া ভাসাইয়া গেলা, ফেরা তো আর আইলা না বন্ধু, ফেরা তো আর আইলা না। আমার মনের আগুন জলে দ্বিগুণ, পানিতে না নিভাইয়া প্রীতি শিখাইয়া বাজাইয়া গেলা, ফেরা তো আর আইলা না বন্ধু, ফেরা তো আর আইলা না। কেন তুমি মিথ্যে আমায় স্বপ্ন দেখালে, কোন অপরাধে তুমি সাজায় আমায় দিলে। আর সহ্য করতে পারছি না, বুকের ভিতরে কি নিদারুণ যন্ত্রণার পাহাড় তৈরি হইলে ভালোবাসতেছে। হাসিনার আয়না ঘর আর আমার কাছে এই গোডাউন এক সমান রে মারা। ভালোবেসে কি মুসিবতে পড়লাম রে। বাড়িতে আমার জন্য আমার মা বাবাও অস্থির অস্থির চিন্তায় পড়ে আছে। আমি ছি 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 কি অন্যায় করলাম ওকে ভালোবেসে রে। শালা একটা মুচিদের মেয়েকে ভালোবাসলে জীবনে সুখ পেতাম রে। শালা বড় লোকের মেয়ে দেখতে গিয়ে পয়সা দেখতে গিয়ে শালা পুঙ্গায় আজরা পায়ে ঢুকে গেল রে। শালা জিন্দিগিটা পুরো ল্যাল হয়ে গেল রে। কিরে মারা, তোর তো ঘায়ের উপরে আবার বিষ ফোঁড়া হয়ে গেল তো। কেন কি হয়েছে? তোর ওই চুলবুলিটার বিয়ে ভেঙে গেছে রে মারা। এমএলএ সাহেবের মেয়ের? আবার এমএলএ সাহেবের মেয়ে মারাছিস কেন? তুই লাভ হারবে? তুই যাকে ভালোবাসতিল সে। ওই ভালোবেসেই তো গান মারানো পথ, আজ আমি দুনিয়ার আলো বাতাস দেখতে পেছি না। এখনো যে লেওড়া তুই কতদিন দেখতে পাবি না দুনিয়ার আলো বাতাস, তারও কোনো হিসাব নাই। কেন মারা, এখনো কি বিয়ে ঠিক হয়নি নাকি? না বে লেওড়া চুদা, ঠিক হয়েছিল, ভেঙে গেছে আবার। এই মারা রে, যতদিন পর্যন্ত বিয়ে না হবে ততদিন তোকে এই গোডাউনেই থাকতে হবে। সে তো মারা বুঝতে পারছি, তার বিটাই এমএলএ সাহেব তাড়াতাড়ি দিচ্ছে না কেন ওর মেয়ের? লেওড়া চুদা, গাড়ে হুড়কু দিছো এমএলএ সাহেবের মেয়ের, সেটা জানাজানি হয়ে গেছে গ্রামে, বুঝতে পারছো? ওই জন্য বিয়েটা ভেঙে গেল। এই বড়া কি কাজ হচ্ছে? কি কাজ হয়েছে? এমএলএ সাহেব তো তোর উপর আর চড়ার হয়ে রেগে গেছে। তাই নাকি? হ্যালো চুদনা। তাহলে মারা এখন কি হবে? যতদিন না এমএলএ সাহেবের মেয়ের বিয়ে না হয় ততদিন ডাল সিদ্ধ আর রুটি খেয়ে এই গোডাউনে ভরা থাক। তোরা মারা ছেড়ে দেখেন আমাকে, তোরা পাড়ার ছেলে হয়ে আমার সাথে বেইমানি করছিস রে। আমার কিচ্ছু করার নাই রে ভাই, এমএলএ সাহেবের টাকাতে আমার পুরো সংসার চলে। আর তোকে যদি আমি এখান থেকে ছেড়ে দিই, এমএলএ সাহেব তো আমাকে পিটি মেরে দেবে, তার সাথে আমার সংসারটাকেও তাছনাছ করে দেবো। সেই জন্য তোর কষ্ট তুই সহ্য কর আর এখানেই থাক ভাই, কিচ্ছু করার নাই। বড় কি কাজ হলে ভালোবাসতেছে। মাগি মাগিকে বললাম যে তোকে ভালোবাসবো না, তোকে নিয়ে যাবো না, তোকে নিয়ে গেলে আমার জীবনে বিশাল ঝড় নেমে আসবে, তা বুঝ না, কিছু হবে না, আমার বাবাকে আমি বুঝাবো। খানকে আজকে আমি গোডাউনে ভরা আর কানকে বাড়িতে ভালো মন্দ খেচের খাচের এবারে শুয়েছে মাগি মাগি। ভগবান সহ্য করার মতো একটু বল শক্তি দাও ভগবান। এমনিতে এই বিরহ বিচ্ছেদ, তার উপরে আবার এই আয়না ঘরের যন্ত্রণা ভগবান। আর পারছি না ভগবান, বুকের ভিতরে কি যন্ত্রণা, মনে হচ্ছে সব জ্বলে পুড়ে গেছে। সহ্য করার মতো ক্ষমতা দাও ভগবান। রজনীকে ভালোবেসে কাঁদতে হবে শেষে, বড় ভুল করেছে তোমায় ভালোবেসে।
পৃথিবীতে মৃত্যুর পরে যদি আবার কোনোদিনও কখনো আমার জন্ম হয়, কোনো মেয়েকে আর ভালোবাসার চোখে দেখবো না, সব মেয়েকে বোনের চোখে দেখবো আমি, সব মেয়েকে। কুটুমারানির ভাই এমএলএ রে, কি সাজা দিলি রে, কঠিন সাজা দিয়ে দিলি রে। ও ভগবান, এমএলএ সাহেবকে এরকম সাজা তুমি দিও। দু হাত তুলে তোমার কাছে বিচার চাইছি ভগবান, এমএলএ সাহেব যেন আমার মতো এরকম কঠিন সাজা পাক, কঠিন সাজা পাক। জীবনটা ললকাটে হয়ে গেল রে। এইভাবে হাত পা গুটিয়ে বাড়িতে বসে থাকলে হবে? ছেলেটার একটা খোঁজ খবর করো। ওর মামা তো বলছে আমাদের বাড়িতে 6 দিন ছিল, 6 দিন পরে হঠাৎ করে যে কোথায় গায়েব হয়ে গেল, আমি আর দেখতে পাইনি, তাই বলছে। বালা মাতাইলে গেল কোথা মাংমানি ফেদাম কোথা? এমএলএ সাহেব আবার ধরে টরে আনেনি তো? গাইবা কি করে জানবে এমএলএ সাহেব এখন ধরিয়ে নিয়েছে না কি করেছে? আমি তো কিছুই জানি না সব। সেই জন্যই তো বলছি একটু খোঁজ করে দেখো গো আশেপাশে। কোথা আশেপাশে খুঁজবো মারা ওকে? আর এমএলএ সাহেবকে গিয়েও যে আমি জিজ্ঞেস করবো সেই হিম্মত আমার নাই। ও যার আগে লোক, আমার ধর থেকে কল্লা আলাদা করে দেবে। হ্যাঁ গো, তাইলে আমার ছেলেটার কি হবে বলো তো? সেটা তো আমারও চিন্তা হচ্ছে। তোমার ছেলে বলে তোমার কি মন খারাপ একা হচ্ছে? আমারও মন খারাপ হচ্ছে। আমার কাছে কথা হচ্ছে যে আমরা মা বাবা বেঁচে আছি, তোর আমরা দেখে শুনে ভালো জায়গায় বিয়ে দিয়ে দেবো, তোর এই আজে বাজে মেয়ের সাথে এরকম এমন একটা কাজ করে ফেলি না, কাউকে সমাজে কোনো কথা বলা গেছি না। কি রে বাঙ্কু, ছেলেটার কি কোনো খোঁজ খবর পেলি? না রে, ছেলেটার কোনো খোঁজ খবর পেলাম না রে। আমার মন বলছে লেওড়া এমএলএ সাহেব আমাদের পাঁচুকে গুম করে দিয়েছে। না না, এরকম কুলক্ষণী কথা বলিস না রে। এমএলএ সাহেব লোক সুবিধা লয়, তুই জানিস না, বুঝলি তো? আমি জানি ওকে, আমি চিনি ওকে এরকম লোক। তাহলে এখন আমি কি করবো বল? তোর তো অনেক কিছুই করা উচিত, কিন্তু কিছুই তো করতে পারবি না। তুই যে পুলিশকে যে বলবি, পুলিশে তো এমএলএ সাহেবের হাতে। হ্যাঁ, সব ভাড়া কিনে রেখে দিয়েছে জানিস। ছেলেটা যে বেঁচে আছে না মারা গেছে না কোথায় আছে সে কোনোই খবর পাসনি তো? না রে মারা, কোনোই খোঁজ খবর পেয়েছি না আমি। শুধু ওর মামা বলছে এইখানে এসেছিল 6 দিন ছিল, 6 দিন পরে হঠাৎ করে সে গায়েব হয়ে গেল, তাকে আর আমরা দেখতে পাইনি। হঠাৎ করে গায়েব হয়ে গেছে? হঠাৎ করে গায়েব হয়ে যাওয়া মানে তো বিশাল ব্যাপার রে। ওই জন্যই তো তোর বৌদি মারা আবার টেনশন করছে, কাঁদছে। এখন তো কিন্তু আর কোনো লাভ হবে না, ওকে যেমন করে হোক খুঁজে বাই করতে হবে ছেলেটাকে। তা কি করে বাই করবো সেটাই তো বুঝতে পারছি না। আমার কাছে একটা কথা শুনবি কি? হ্যাঁ বল। বলছিল ওরা এমএলএ সাহেবের যেসব গোপন গোপন জায়গাগুলো আছে, গোডাউন গুনা, ওইগুলাতে একটু কান লাগিয়ে দেখিনি কোনো জায়গায় তাকে বেঁধে ফেঁধে রেখেছে নাকি? কি বলছিস সেসব? তো এমএলএ সাহেব বেঁধেও রাখবে গোডাউনে? আমার তো মারা সেই রকমই মনে হচ্ছে। তুই এক কাজ কর, আমার কথা শোন, আমি যেটা বললাম সেইভাবে তো একবার খোঁজ করে দেখ। কাউকে কিছু বলার দরকার নাই, চুপে চুপে এমএলএ সাহেবের যেসব গোডাউনগুলো আছে ওইগুলাতে জানলার ধারে ধারে একটু কান লাগিয়ে শুনবি। যদি সে ভিতরে ভরা থাকে একবারও তো মাঝে মধ্যে চিৎকার করবে। ঠিকই বলেছিস তুই। হ্যাঁ গো হ্যাঁ, বড় ভাই ঠিকই বলছে। তুমি আর বসে থেকো না, বাড়িতে যাও, তুমি একবার খোঁজ খবর নিয়ে দেখো, যাও। আমার আর মন মানছে না আমার ছেলের জন্য, তুমি একবার খোঁজ নিয়ে দেখো, যাও। ঠিক আছে ঠিক আছে, তুমি মন খারাপ করো না, আমি চললাম, তুমি বাড়িতে থাকো। বেশ ঠিক আছে, যাও তুমি। ভগবান, আমার ছেলেটাকে যেন ভালোই ভালোই খুঁজে পাই। পাবে পাবে, অত মন খারাপ করো না। কিরকম কি হয়ে গেল বলো দেখিনি ভাই? শুকনো বিপদ করে বসে থাকলো গো। এখন যা যুগ পড়েছে বৌদি, সবারই ছেলে মেয়ে এখন ওই একই কাজ করছে, কেউ লুকিয়ে করছে কেউ দেখিয়ে করছে। ওইসব টেনশন করার দরকার নাই, ঠিক খুঁজে পেয়ে যাবে। তোমার মুখের কথাই যেন সত্যি হয়।